গুড মর্নিং বৃত্তাস, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর এবং মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত রৌদ্র করজ্জ্বল থাকবে। তবে দিনের বেলা তাপমাত্রা কিন্তু প্রায় 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। পাশাপাশি রাত্রেবেলার তাপমাত্রাও কিন্তু 8 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের সমতল অঞ্চলে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দার্জিলিং হিমালয়ে কিন্তু রৌদ্র করজ্জ্বল এবং নীল আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গে কিন্তু দিনের বেলা তাপমাত্রা কয়েকটি অঞ্চলে কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, রাতের দিকে তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ নক্ষত্র তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মাতৃনয়নী। আজ অর্থাৎ 14ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, শনিবার, দ্বাদশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আয় ভালোই হবে আজকের দিনে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক জীবনের শান্তি বজায় থাকবে আজ। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কারণে অকারণে মনে ভয়ের সৃষ্টি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে শুভ কোনো অনুষ্ঠান উদযাপিত হতে পারে আজ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ কোনো দ্রব্য লাভ হতে পারে আজকের দিনে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক অশান্তি বাড়তে পারে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযথা অর্থ ব্যয় হবে আজকের দিনে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হবে আজকের দিন থেকে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অপমানিত হতে পারেন আজকের দিনে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ কোনো পরিবর্তন হবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হবে আজকের দিনে। নমস্কার। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারায়ণপুর গ্রামে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বিজেপির পঞ্চায়েত মেম্বার শিবানী দাসের বিরুদ্ধে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তা নির্মাণে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রামবাসীরা সরব হয়ে উঠেছেন। এই অভিযোগের প্রতিবাদ জানাতে গিয়ে তৃণমূলের যুব বুথ প্রেসিডেন্ট রাজকুমার দাস সহ আরও কয়েকজন গ্রামবাসী শিবানী দাস এবং তার স্বামী রিপন দাসের হাতে প্রহৃত হন বলে অভিযোগ উঠেছে। তৃণমূলের অঞ্চল চেয়ারম্যান নয়ন দেব বলেন, মুখ্যমন্ত্রীর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে গ্রামে 2টি রাস্তা নির্মাণ হচ্ছে। সেই নির্মাণকারী সংস্থার ঠিকাদারের কাছে কাটমানি চেয়েছেন পঞ্চায়েত মেম্বার ও তার স্বামী। এরই প্রতিবাদ জানানোয় তৃণমূলের যুব বুথ প্রেসিডেন্ট রাজু দাসকে মারধর করা হয়। অন্যদিকে বিজেপির রায়গঞ্জ 1 নম্বর মণ্ডল সভাপতি স্বরূপ সরকার বলেন, গ্রাম বাংলায় জনভিত্তি কমছে তৃণমূলের। নির্বাচনের আগে তাই এরকম আক্রমণাত্মক তৃণমূল। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল কর্মীরাই বিজেপি মেম্বারের বাড়িতে এসে তার শ্লীলতাহানি করে এবং তার স্বামী রিপন দাসকে মারধর করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। করণদিঘির রাঘবপুরে বালি বোঝাই ডাম্পারের দৌরাত্ম্য, ফের প্রাণহানি ঘিরে বিক্ষোভ। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রাঘবপুর এলাকায় দীর্ঘদিন ধরেই বালি বোঝাই ডাম্পারের অবাধ চলাচল নিয়ে ক্ষোভ জমে রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অভিযোগ, নিয়ম না মেনে দ্রুত গতিতে ডাম্পার চলাচলের জেরেই প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনাও সামনে আসছে। এদিনও এক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা বিক্ষোভে সামিল হন এবং ডাম্পার চলাচল নিয়ন্ত্রণের দাবিতে সরব হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং ক্ষুব্ধ জনতার একাংশ পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন
নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের পাটুইর এলাকায় অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন। শুক্রবার বিকেল 4টায় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন, তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, জেলা নেতা মোজাফফর হোসেন সহ অন্যান্যরা। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে প্রচার করা হয়। নেই ঠিকঠাক খেলার মাঠ, কিন্তু পরিশ্রম ও অধ্যাবসায়কে পাথেয় করে আন্তঃরাজ্য আবাসিক ক্রীড়া প্রতিযোগিতায় রানার্স আপ হয় রায়গঞ্জের শিশু সদন। গত 27, 28 ও 29 জানুয়ারি হাবড়া বিধানসভার বাণীপুরে রাজ্যের 42টি হোমের সমন্বয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করে রায়গঞ্জ তথা জেলার মুখ উজ্জ্বল করে শিশু সদন। শুক্রবার বিকেলে আবাসিকদের উৎসাহ প্রদানের জন্য হোমে উপস্থিত হন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক সঙ্গীত সুন্দর মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সঙ্গীত সুন্দর মণ্ডল বলেন, এই ছোট শহর থেকে রাজ্য স্তরের প্রতিযোগিতায় এই সাফল্য উৎসাহিত করবে সকল ক্রীড়া প্রেমী সহ সাধারণ নাগরিকদের। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে সকলের খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।